পাবি না আর এমন সুযোগ, পাবি না আর এমন সুযোগ, ধরা করে না, ধরা করে না। ও তোমার গায়ে যাব যিশু, দিলে কথা কয় সাথী হব, তোমার যাত্রায় নেই কোনো ভয়। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। বৎসেবা দাউদের দ্বারা সান্ত্বনা পেয়েছিলেন এবং তিনি আরো একটি পুত্রের জন্ম দেন। তার নাম রাখেন সলোমন, যার অর্থ হচ্ছে প্রভুর প্রিয়। ঈশ্বর সদাপ্রভু সন্তানটিকে ভালোবাসলেন এবং নাথন ভাবাদিকে প্রেরণ করলেন যেন শিশুটির নাম জিদিরিয়া রাখেন, যে নামের অর্থ হল প্রভুর প্রিয়। এরপর বৎসেবা দাউদের জন্য আরো 3 পুত্রের জন্ম দেন। তাদের নাম হল শিমি, শবব এবং নাথন। রাজা দাউদ যখন বৃদ্ধ হয়েছিলেন তখন বৎসেবা দাউদের উপরে অনেক প্রভাব ফেলেছিলেন। তিনি তাকে তাদের পুত্র সলোমনকে তার উত্তরাধিকারীর করার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছিলেন। এমনকি ভাবাদী নাথন ও তাকে এই কাজে সমর্থন করেছিলেন। এই ঘটনা দর্শায় যে বৎসেবা রাজপ্রাসাদে অনেক সম্মান পেয়েছিলেন। প্রথম রাজাবলী 1ম অধ্যায় 28 থেকে 35 পদ। কয়েকটি পদ পাঠ করি। রাজা উত্তর করিলেন, বেতসেবাকে আমার নিকটে ডাকিয়া আনো। তিনি আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইলেন। রাজা শপথ করিয়া কহিলেন, যিনি সমস্ত সংকট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার পরে তোমার পুত্র সলোমন রাজত্ব করিবে। সেই আমার পদে আমার সিংহাসনে বসিবে। তোমার নিকটে আমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম লইয়া যে শপথ করিয়াছি, অদ্যই তদনুরূপ কর্ম করিব। আমি ইসরায়েলের ও জিহুদার উপরে তাহাকে নায়ক করিয়া নিযুক্ত করিলাম। বৎসেবার শেষ দেখা হল যখন তিনি তার পুত্র সলোমনের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছিলেন। রাজা সলোমন তার মাকে রানী মায়ের সম্মান করেছিলেন এবং তার ডান দিকের আসন সিংহাসনে বসিয়েছিলেন, যেটা ক্ষমতা এবং কর্তৃত্বের একটি স্থান। তিনি জিজ্ঞাসা করতে এসেছিলেন যে সুনেমিয়া অবিগস, যিনি যুবতী কুমারী, যিনি দাউদের যত্ন নিয়েছিলেন ও তত্ত্বাবধান করেছিলেন, তার সাথে অদনীর বিবাহ শেষ দিনে দেওয়া হবে কিনা, যিনি হগ্গিতের পুত্র দাউদের অন্য স্ত্রী ছিলেন। সলোমন সরাসরি মাকে না বলেননি, কারণ তিনি তার মায়ের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। প্রিয়, বৎসেবার কাছ থেকে আমরা কি শিখতে পারি? তিনি একটি ঈশ্বরভীত পরিবার থেকে এসেছেন, কারণ তার পিতার নাম এলিয়াম, যার অর্থ ঈশ্বর করুণাময়। বৎসেবার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তার অনুতাপ তাদের পুনরুদ্ধার করেছিল এবং ঈশ্বরের ক্ষমাশীল ভালোবাসা ছিল সলোমনের উপহার। ঈশ্বরের ভালোবাসার আরেকটি নিদর্শন হল তিনি যীশুখ্রিস্টের বংশ তালিকায় বৎসেবার নাম অন্তর্ভুক্ত করেছেন, মথি তার 1 অধ্যায় 6 পদে। গতকালও বলেছিলাম যে নিজেদের পাপ ঈশ্বরের কাছে স্বীকার করলে তিনি আমাদের ক্ষমা করেন ও আশীর্বাদ করেন। অন্যতম উদাহরণ হচ্ছে বৎসেবা। বৎসেবা একজন গুণবতী মহিলা হয়ে উঠলেন। ঐতিহ্য ও ইতিহাস বলে যে তিনি ফরনের কন্যার সাথে সলোমনের বিবাহের বিষয় উপদেশ হিসাবে হিতোপদেশ 31 অধ্যায় রচনা করেছিলেন। তিনি মা হয়ে সলোমনকে সমস্ত ধার্মিক অধ্যবসায় এবং যত্নে লালন পালন করেছিলেন, যেন সলোমন বড় হয়ে শিশুদের গন্তব্য পথ শিক্ষা দিতে পারেন। সলোমন লিখেছিলেন হিতোপদেশ 22 অধ্যায় 6 পদে, বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইল সে ছাড়িবে না। বৎসেবা একজন ভালো মা হতে পেরেছিলেন, ছেলেদের ঈশ্বর ভয় শিক্ষা দিয়েছিলেন। আপনার সম্বন্ধে কি বলবেন? আপনি কি ভালো মা, ভালো স্ত্রী হতে পেরেছেন? ছেলে মেয়েদের কি ঈশ্বর ভয় শিক্ষা দিচ্ছেন? বর্তমানে এটা মহৎ শিক্ষা। ঈশ্বর ভয়ের কারণে সলোমন তার মাকে, রানীকে সম্মান করতেন। বৎসেবা শান্ত ছিলেন। কোমল মর্যাদা এবং রানীর সাহস সলোমনকে রাজা হতে সাহায্য করেছিল। তিনি পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে জ্ঞানী রাজার মা হিসাবে বেঁচে আছেন। বৎসেবার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষাটি শিখতে পারি যে
তিনি দাউদের পাপকে তার জীবন ধ্বংস হতে দেননি। প্রিয়, আমরা কখনো যেন ভুলে না যাই বা ভুলের জন্য ভেঙে না পড়ি, কিন্তু ক্ষমা চেয়ে ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখি। তিনি ঈশ্বরের ক্ষমার বিষয়ে আশ্বস্ত। তিনি তার অভিজ্ঞতাকে আরো ভালো আচরণের জন্য একটি নির্দেশিকা হিসাবে ব্যবহার করেছেন। যদি আমরা আমাদের অতীতের পাপগুলি নিয়ে চিন্তা করি, যখন ঈশ্বর আমাদের পাপ সকল আর স্মরণ করবেন না বলেছেন, কিন্তু আজকে অনেকেই ঈশ্বরের করুণা ও অনুগ্রহ নিয়ে সন্দেহ করতে থাকে। ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেছেন, কিন্তু বিশ্বাস করতেই পারছি না আমাদের পাপ ক্ষমা হয়েছে। যেসায় 1:18 লেখা আছে, সদাপ্রভু কহিতেছেন, আইসো, আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেসলমের ন্যায় হইবে। অতএব প্রিয় শ্রোতাবন্ধু, ঈশ্বরের নিকটে ফিরে আসুন, হতাশ হবেন না। আসুন নিজেদের সন্তানদের প্রভুর পথ ও ভয় শিক্ষা দিই। আশা করি বৎসেবার জীবন আমাদের উৎসাহিত করেছে এবং আগামী দিনে আমাদের পথ চলতে সাহায্য করবে। আসুন আমরাও প্রভুর হাতে সমর্পিত হই, প্রভুর কাছে বলি যে প্রভু, আমার এই দোষ হয়ে গেছে, আর প্রভু তিনি প্রস্তুত আছেন, তা শুনবেন এবং ক্ষমা করবেন। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। বৎসেবার জীবনে আমরা গত 3 দিন ধরে দেখেছি প্রভু, ও তিনি কত নম্র ছিলেন, একজন ভালো স্ত্রী, ভালো মা হয়ে উঠেছিলেন। তিনি প্রভু খ্রিস্টের বংশাবলিতে স্থান গ্রহণ করেছিলেন। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা প্রভুর পক্ষে সাক্ষ্য দিতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। তোমার নায়ে যাব যিশু।